চাঁদনি রাতে একদিন নবীর সামনে একজন সাহাবী দাঁড়াইয়া একবার আকাশের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী কয়, কি রে, এই চাঁদনি রাতে তুমি একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাও, তার কারণ কি? ওই সাহাবী বলে, নবী গো, ওই চাঁদের দিকে তাকাই আর আপনার চেহারার দিকে তাকাইয়া কম্পেয়ার করি, মিলাই। আল্লাহু আকবার। মিলায়া দেখি যে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারাটা বড় সুন্দর। আরে নবী কেমন সুন্দর! তাইলে এই সুন্দর নবী যদি আনন্দিত হইতেন, চেহারায় যদি আনন্দের ছাপ আসতো, তাহলে কেমন হইতো বর্ণনা দেওয়া মুশকিল। আল্লাহু আকবার। 8 জান্নাতের দরজা যাদের জন্য খোলা, তারা হইল সফল ব্যক্তি। এমন সফল ব্যক্তিদের একটা তালিকা আমি আপনাদেরকে শোনাবো। 1 নম্বর, নির্ভরযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফের 3193 নম্বর হাদিস। আনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবীর সাহাবী হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই নীল আসমানের নিচে জমিনের উপরে যেই ব্যক্তি এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার সাথে কারো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এবং পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, ও কালিমাতুহু, এবং আল্লাহর কালিমা, আলকাহা ইলা মারইয়াম, যা মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছেন, ও রূহুম মিনহু, এবং একটা রূহ মাত্র, ওয়াল জান্নাতু হাক্কু ওয়ান নারু হাক, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই কালেমাগুলো যারা মনে প্রাণে বিশ্বাস করবে, আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদখালাহুল্লাহু মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি আইয়াহা শাআ, রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, আর বলবেন, বান্দা, যে বিষয়গুলো তুমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছো, এই বিষয়গুলো বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8 দরজা খুলে দিলাম, যেই দরজা দিয়ে তোমার আল্লাহর জান্নাতে যেতে মন চায়, ওই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 1 নম্বরে আছে এই ব্যক্তিগুলো যারা এই কালেমাগুলো বিশ্বাস করবে। সফল ব্যক্তিদের তালিকায় 2 নম্বরে কারা আছে? নির্ভরযোগ্য হাদিসের কিতাব মুসলিম শরীফের 460 নম্বর হাদিস। আনু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুওয়া, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে। কিভাবে? উত্তম ভাবে ওযু করবে। সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উত্তম ভাবে ওযু করার পরে কালিমায়ে শাহাদাতটা যারা পাঠ করবে,
রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। যেই দরজা দিয়ে বান্দা জান্নাতে যেতে চাইবে রব্বুল আলামিন ওই দরজা দিয়ে বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 2 নম্বরে কারা আছে? যারা উত্তম ভাবে ওযু করে কালিমায়ে শাহাদাত পাঠ করে। একদম সহজ আমল, সব সময় তো আমরা ওযু করি। আজকেও যারা এশারের নামাজ পড়েছি, ওযু লাগছে কিনা? শুধুমাত্র ওযু সমাপ্ত করে এই কালেমাটা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু শেষ করে এই কালিমায়ে শাহাদাতটা যে ব্যক্তি পাঠ করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে। তাহলে ওযু করলে লাভ আছে না নাই? আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসা, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি কথা শোনাবো না? আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যেই বিষয়টার উপর আমল করলে আল্লাহ পাক তোমাদের জীবনের সবগুলো গুনাহ মোচন করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, রব্বে কারীম তোমাদের দারাজাত বুলন্দ করে দিবেন। আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা কি শোনাবো না যে আমল করলে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মোচন করে দিবেন, যে আমল করলে আল্লাহ পাক তোমাদের দারাজাত বুলন্দ করে দিবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কারাম বলেন, ও নবী, অবশ্যই বলুন কি এমন আমল যে আমল করলে আমাদের গুনাহগুলো আল্লাহ মোচন করে দিবেন, যে আমল করলে আল্লাহ পাক আমাদের দারাজাত বুলন্দ করে দিবেন, কি এমন আমল? তখন নবীজি সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বলেছেন। কয়টি আমলের কথা? 1 নম্বরে বলেছেন ইসবাগুল ওযু ইয়ালাল মাকারিহি, 1 নম্বর আমল হলো কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম ভাবে ওযু করা। এই যে শীতের রাত, ভোর রাতে ঘুম থেকে ওঠার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু করা কষ্ট। কষ্ট হওয়া সত্ত্বেও যারা উত্তম ভাবে ওযু করবে তাদের জীবনের সব গুনাহ মোচন করে দিবেন কে? এই জোরে বলেন না, তাদের গুনাহগুলো মোচন করে দিবেন কে? তাদের দারাজাত বুলন্দ করে দিবেন কে? তাহলে ওযু করলে লাভ আছে না নাই? 2 নম্বরে নবীজি বলেছেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যারা অধিক পরিমাণে মসজিদে গমন করে, যারা বেশি বেশি মসজিদে যায়। হায় হায়, আমাদের মধ্যে একদল লোক আছে শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদে যায়, আর বাকি দিন কোনো খবর নাই। আমি আমার বাসায় তাদেরকে বলি শুক্র আলী মুসল্লি, খালি শুক্রবারে যায় আর বাকি দিন যায় না। আছে না নাই? তাদের সংখ্যা কম না বেশি? অথচ আল্লাহর নবী বলেছেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে যারা মসজিদে গমন করে তাদের জীবনের সব গুনাহ মোচন করে দেয় কে? তাদের দারাজাত বুলন্দ করে দেন কে? 3 নম্বর পয়গম্বর বলেছেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় যারা থাকে, যারা এক নামাজ আদায় করার পরে আরেক নামাজের অপেক্ষা করে, ওই মানুষদের গুনাহগুলো মোচন করে দেয় কে? তাদের দারাজাত বুলন্দ করে দেয় কে?
তাহলে এই হাদিসটির মধ্যে আমরা প্রথম নম্বর পেলাম, কষ্ট হওয়া সত্ত্বেও যারা উত্তম ভাবে ওযু করবে আল্লাহ পাক তাদের গুনাহগুলো মোচন করে দিবেন, আল্লাহ পাক তাদের দরজাত বুলন্দ করে দিবেন। তাহলে উত্তম ভাবে ওযু করলে লাভ আছে না নাই? কেমনে জানি বুঝাইতাম। আল্লাহর নবী একটা হাদিসে বলেছেন, নবীজি সরকার দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহাসানাল উযুয়া, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, ওযুর পানির সাথে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে, হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। আল্লাহর নবী কয়, এমন কি নখের নিচেও যদি কোনো গুনাহ লুকায়িত থাকে, ওই নখের নিচে লুকায়িত গুনাহটাও ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাইবে। অন্য একটি হাদিসে নবীজি সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষ যখন উপস্থিত থাকবে, ওই হাসরের ময়দান থেকে আমি আমার উম্মতগুলোকে ওযুর চিহ্ন দেখে দেখে চিনে নিব। আল্লাহর নবী বলেন, ইন্না উম্মতি ইদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু। ওযুর কারণে যে সমস্ত উম্মতগুলো ওযু করতে গিয়ে হাত ধৌত করেছিল, পাও ধৌত করেছিল, মুখমণ্ডল ধৌত করেছিল, মাথা মাসে করেছিল, হাসরের ময়দানে কঠিন দিনে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো চমকাইতে থাকবে। আর আমার নবী উম্মতের ওযুর চিহ্ন দেখে দেখে উম্মতকে শনাক্ত করে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে ওযু করলে লাভ আছে না নাই? তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 2 নম্বরে তারা যারা কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম ভাবে ওযু কইরা কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আর আল্লাহ বলবেন, বান্দা তুমি উত্তম ভাবে ওযু করে কালিমায়ে শাহাদাত পাঠ করেছো, এজন্য আমি তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায়, আজকের দিনে ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 2 নম্বরে ওই সমস্ত মানুষ যারা উত্তম ভাবে ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে। সফল ব্যক্তিদের তালিকায় 3 নম্বরে কারা আছে? মান আবাদাল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে, লা ইশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করে না, ফা আকামাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করে, ওয়া সামিয়া ওয়া আতাআ, মুসলিম শাসকের কথা শুনে এবং মানে। এই 5টা বিষয়ের উপরে যে মানুষটা আমল করবে, আল্লাহর নবী বলেন, ফা ইন্নাল্লাহা ইউদখিলুহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যে দরজা দিয়ে বান্দা জান্নাতে যেতে চাইবে, আল্লাহ পাক ওই দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 3 নম্বরে কারা আছে শুনলাম। সফল ব্যক্তিদের তালিকায় 4 নম্বরে কারা আছে? সফল ব্যক্তিদের তালিকায় 4 নম্বরে যারা আছে, আমাদের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে একজনও নাই। আলহামদুলিল্লাহ বলেন, তারপরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 4 নম্বরে কারা আছে? আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন, সফল ব্যক্তিদের তালিকায় 4 নম্বরে আছে নারী সমাজ। ও আমার মা বোনেরা, কান পেতে শুনো গো মা, তোমার জন্য আমি হাদিসটা নিয়ে আসছি। আজ থেকে প্রায় 1500 বছর আগে পয়গম্বর বলছেন যে মহিলার মধ্যে 4 কোয়ালিটি থাকবে। কয় কোয়ালিটি?
একটু কষ্ট করে কি আঙ্গুল চারটে দেখায়া কইবেন কয় কোয়ালিটি? মাশাআল্লাহ, হাত নামান। এজন্য হাতের চারটা আঙ্গুল উঠাইতে বললাম। যাদের ওয়াইফ ওয়াজ শুনতে আসছে ওনারা তো শুনবেন, আর যাদের ওয়াইফ কর্মব্যস্ততায় আসতে পারেন নাই, আপনারা যায় এই চার আঙ্গুলের ওয়াজ শোনাইয়া দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আপনারা যাই বাড়িতে যাইয়া সর্বপ্রথম ওয়াইফকে বলবেন আজকে চার আঙ্গুলের ওয়াজ শুনে আসছি। যেই মহিলার মধ্যে চার কোয়ালিটি থাকবে, আল্লাহর নবী বলেন যেই মহিলার মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে, যেই নারীর মাঝে চারটা গুণ থাকবে, রব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবে। আর বলবেন মহিলা, দুনিয়ায় থাকতে তোমার মধ্যে এমন চারটা বৈশিষ্ট্য ছিল যার কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায়, ওই দরজা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। এই হাদিসটি মুসনাদে আহমদ কিতাবের 1661 নম্বর হাদিস। 1661 নম্বর হাদিস। আনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, এক নম্বর যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ? হায় হায়, আমাদের দেশের মা মহিলারা নামাজের ক্ষেত্রে বড় উদাসীন। সব ক্ষেত্রে কষ্টকর কাজও মা মহিলারা করতে পারে, কিন্তু নামাজের মতো সহজ আমলের ক্ষেত্রে বড় উদাসীন। ওগো মা, অনুরোধ করে তোমাকে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো মা। তোমার জন্য আল্লাহর নবী খুশখবরি দেয়া গেছে, 5 ওয়াক্ত নামাজের যদি ইহতিমাম করতে পারো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা। এই ক্ষেত্রেও কিছু কিছু নারী উদাসীন। মাগো তোমাকে বলি, যেই পুরুষটা তোমার সুখের কথা ভেবে নিজের জীবনটাকে বিসর্জন দিচ্ছে, সেই পুরুষের জন্য তোমার সতীত্বের হেফাজত করা লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমার সতীত্বের হেফাজত করা লাগবে। 4 নম্বর পয়গম্বর বলেছেন, আতাআত যাওজাহা। 4 নম্বর গুণ হচ্ছে যে মহিলা স্বামীর কথা শুনে এবং মানে। এই ক্ষেত্রেও অনেক মহিলা একটু এদিক সেদিক আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে হালকা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়। একটা পর্যায়ে মহিলারা এমনও বলে যে মগা তোমার সংসারে 70 বছর সংসার করলাম, জীবনেও শান্তি পাইলাম না। আছে না নাই? ও মা, 70 বছর সংসার করলা, একটু ঝগড়াঘাটি হইল আর তুমি সব কিছু ভুলা গেলা। একেই বলে হাদিসের ভাষায় অকৃতজ্ঞ নারী। এমন অকৃতজ্ঞ নারী জাহান্নামে যাবে। কিন্তু যেই নারীটা স্বামীর মনটা জোগায়া চলবে, স্বামীর মনটা জোগায়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। হাদিসে পড়েছি, এই স্ত্রী বিদায় নেওয়ার পরে স্বামী বেচারা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বিবি বড় ভালো মানুষ ছিল, আল্লাহর নবী কয় স্বামীর কতটুকুন কথায় আল্লাহ পাক স্ত্রীকে বিনা হিসেবে জান্নাত দিবে। 4 নম্বরে স্বামীর কথা শোনা এবং মানা। এই 4 বৈশিষ্ট্য যেই নারীর মধ্যে থাকবে, ওই নারীর জন্য জান্নাতের কয়টা দরজা খোলা? জোরে বলেন, কয়টা? আল্লাহর নবী কেমনে কইছে দেখেন, ইলালাহাদ খুলিল জান্নাহ, বলা হবে এই মহিলারে জান্নাতে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। ইলালাহাদ খুলিল জান্নাহ, আল্লাহর নবী কয় ইলালাহাদ খুলিল জান্নাহ, এই নারীটাকে জান্নাতে প্রবেশ করায়া দাও। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, জান্নাতের 8টা দরজা দিয়া এই মহিলাটা যেই দরজা দিয়া জান্নাতে যেতে চাইবে, ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করায়া দাও। তাহলে
তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 4 নম্বরে আছে নারী সমাজ। যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, স্বামীর কথা শুনবে এবং মানবে। সফল ব্যক্তিদের তালিকায় 5 নম্বরে কারা আছে? এই হাদিসটি নির্ভরযোগ্য হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আন উতবা ইবনে আব্দিস সুলামি ফাকাল, উতবা ইবনে আব্দিস সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবীজিকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদি, যে মুসলমানের 3টা নাবালেগ সন্তান মারা যায়। কয়টা নাবালেগ সন্তান? 3টা নাবালেগ সন্তান। আচ্ছা, নাবালেগ অবস্থায় সন্তান কার কার মারা গেছে? এতজন দেখি। নাবালেগ সন্তান মারা গেছে এমন লোক আছেন? একটু চান কবাইলা লুটি দেই, হাত উঠান। কার কার নাবালেগ সন্তান মারা গেছে? মাশাআল্লাহ, অনেক হাত আছে, হাত নামান। কেন উঠাইলাম দেখেন, সফল ব্যক্তিদের তালিকায় 5 নম্বরে ওই সমস্ত মা বাবা, যে সমস্ত মা বাবা নাবালেগ সন্তানের মৃত্যুতে সবর করেছে। আল্লাহু আকবার। নাবালেগ সন্তানের মৃত্যুতে যে মা বাবা সবর করেছে, এমন মা বাবার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিলে আর বলবে, ও নাবালেগ সন্তানের পিতা মাতারে, তুমি দুনিয়ার জমিনে থাকতে তোমার সন্তান আমি নিয়ে আসছিলাম, তুমি সবর করেছিলে আর বলেছিলে, ও সন্তান দেনেওয়ালা জাত, তুমি সন্তান দিয়েছো, আবার তুমি সন্তান নিয়ে গেছো, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো অভিযোগ আমার নাই, সবর করেছিলা। এই সবরের কারণে আজকের দিনে ও নাবালেগ সন্তানের পিতামাতা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। যাও যাও, জান্নাতের 8টা দরজার যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায়, ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আরেকটা মজার হাদিস মনে হইছে, কইতাম নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই যে আমার বান্দার কলিজার টুকরাটা তোমরা জান কবজ করে নিয়ে আসছো। কহ নিয়ে আসছি। কয় তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছো? কহ আল্লাহ নিয়ে আসছি। আমার বান্দা কি বলছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা হামিদাকা তোমার প্রশংসা করেছে, ওয়াস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পাঠ করেছে। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা আমার বান্দার সন্তান তোমরা নিয়ে আসছো, তারপরেও আমার বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কাছে দোয়া চায়, ও ফেরেশতারা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়া দাও, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং ওই প্রাসাদের নাম দিয়া দাও বাইতুল হামদ। ও নাবালেগ সন্তানের পিতামাতা, কান পেতে শোনো গো মুসলমান, তোমাদের যাদের নাবালেগ সন্তান, নাবালেগ অবস্থায় সন্তান মারা গেছে, তোমরা কত সৌভাগ্যবান। নাবালেগ সন্তানের মৃত্যুতে যারা সবর করেছে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে একটা বিল্ডিং রেডি রাখছে। আল্লাহর নবী বলে, সাম্মুহু বাইতুল হামদ, ওই প্রাসাদের নাম হবে বাইতুল হামদ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসালয়। দেখেন দুনিয়াতে আপনাদের এই সালিবাঙ্গায় যদি কোনো ধনী মানুষ বড় একটা বিল্ডিং বানায়, বিল্ডিং বানানোর কমপ্লিট হওয়ার পরে বিল্ডিং এর সামনে একটা নেম প্লেট বসায়, দেখছেন, নাম লেখে মমতাজ বিলা, কারণ স্ত্রীর নাম মমতাজ। আবার কোন কোন জায়গায় দেখছি লেখে আব্দুল্লাহ বিলা, নিজের ছেলের নাম। আবার কোন কোন জায়গায় লেখে মা বাবা বিলা, দেখছেন নি আপনারা।
নাবালেগ সন্তানের মৃত্যুতে যেই পিতামাতা সবর করেছে, ওই পিতামাতার জন্য আল্লাহ পাক জান্নাতে যে বিল্ডিংটা বানাইবে, ওই বিল্ডিংটার নাম দিবে বাইতুল হামদ। বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের আকাবিরিনে হযরতরা বলতেন, আল্লাহ একটা সন্তান দাও, আর নাবালেগ অবস্থায় সন্তানটাকে তুমি নিয়ে যাও, যাতে তোমার জান্নাতে তৈরি একটা বাইতুল হামদ বিল্ডিং এর মালিক হইতে পারি। একটা সন্তান দাও, আর নাবালেগ অবস্থায় তুমি নিয়ে যাও। তাই নাবালেগ সন্তানের মৃত্যুতে যারা সবর করবে 5 নম্বরে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের কয়টা দরজা খুলে দিবেন? জোরে বলেন, কয়টা দরজা খুলে দিবেন? একটা সন্তান মারা গেলেও 8টা দরজা খোলা পাবেন। 2টা সন্তান মারা গেলেও, 3টা সন্তান মারা গেলেও, আমি 3টা সন্তান মারা যাওয়ার হাদিসটা আপনাদেরকে বরকতান শোনাচ্ছি। এই হাদিসটা নির্ভরযোগ্য হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফের 1604 নম্বর হাদিস। মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহু সালাতাতুন মিনাল ওয়ালাদি, যেই মুসলমানের 3টা নাবালেগ সন্তান মারা গেছে, লাম ইয়াবলুগুল হিনসা, এখনো বালেগ হয় নাই, ইল্লা তালাক্কাউহু মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি আইহা শাআ দাখালা। আল্লাহ পাক ওই নাবালেগ সন্তানের পিতা মাতার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যেই দরজা দিয়ে বান্দার জান্নাতে যেতে মন চাইবে, ওই দরজা দিয়ে আল্লাহ তারে প্রবেশ করায় দিবে। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 5 নম্বরে যারা আছে শুনলাম। সফল ব্যক্তিদের তালিকায় 6 নম্বরে কারা আছে? সফল ব্যক্তিদের তালিকায় 6 নম্বর যারা আছে, এই হাদিসটি মুসনাদে আহমদ শরীফের 17657 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী বর্ণনা করেছেন, সফল ব্যক্তিদের তালিকায় ওই মর্দে মুজাহিদ যিনি যুদ্ধের ময়দানে হায়াতের শেষ প্রান্ত পর্যন্ত দুশমনের সাথে মোকাবেলা করে, যুদ্ধের ময়দানে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য হায়াতের শেষ প্রান্ত পর্যন্ত দুশমনের সাথে যিনি মোকাবেলা করেছেন, যিনি মোকাবেলা করে, ওই মর্দে মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে। হাদিসের একটা অংশ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুম মুমিনুন কারাফা আলা নাফসিহি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া, ওই মুমিন, যে মুমিন অনেক গুনাহ খাতা করে ফেলেছে, ভুলভ্রান্তি করে ফেলেছে, জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, কিন্তু নিজের জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, হাত্তা ইযা লাকিয়াল আদুবা কাতালা হাত্তা ইউকতালা, হায়াতের শেষ প্রান্ত পর্যন্ত যুদ্ধ করেছে, মুহিয়াত যুনুবুহু ওয়াল খাতায়া, এই যুদ্ধ করাটাই তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মোচন করে দিবে। ইন্নাস সাইফা মাহাউন লিল খাতায়া, কেননা নিশ্চয়ই তরবারি গুনাহ মোচনকারী, মুজাহিদের তরবারি বান্দার গুনাহ মোচনকারী। আল্লাহর নবী আর পরে বলেন, ওয়া উদখিলা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, এমন মর্দে মুজাহিদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুইলা বলবেন, যা যা, যেই দরজা দিয়ে তোর জান্নাতে যেতে মন চায়, ওই দরজা দিয়ে তোকে ঢুকায়া দেওয়া হবে। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 6 নম্বরে আছে ওই মর্দে মুজাহিদ, যিনি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে নিজের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দুশমনের সাথে মোকাবেলা করে। এমন মর্দে মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাতের কয়টা দরজা খুলে দিবেন? এই জোরে বলেন না, কয়টা দরজা খুলে দিবেন? এবার আসুন 7 নম্বরে কারা আছে? সফল মুমিনদের তালিকায়, সফল বান্দাদের তালিকায় 7 নম্বরে কারা আছে? এই হাদিসটি নির্ভরযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফের 1897 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আনফাকা যাওজাইন যেই ব্যক্তি জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় দান করে মিন শাইইন মিনাল আশিয়াই ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কোন রাস্তায় গান বাদ দে কোথায় অশ্লীল কাজে বেহায়াপনায় কোথায় ফি সাবিলিল্লাহ যারা জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় দান করে কথা খেয়াল করে শুনেন জোড়ায় জোড়ায় কি মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেগেছেন যে জোড়ায় জোড়ায় যেমন একটা 500 টাকা নোট দান করলেন আবার একটা 500 টাকা নোট দান করলেন আবার কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন কোনটার ব্যাখ্যা আছে কয় জোড়ায় জোড়ায় মানে বারবার বেশি বেশি যারা বারবার দান করে বেশি বেশি একই জিনিস দান করে একবার একটা মহব্বতে একটা জিনিস দান করছে আবার নাই তার কাছে কম ছিল আবার দান করছে বেশি বেশি বারবার যারা দান করে এমন ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা বলবেন আল্লাহর নবী বলেছেন দুরিয়া মিন আবওয়াবিয়ানি আল জান্নাহ জান্নাত 8টা দরজা থেকে তারে আহ্বান করা হবে কিভাবে আহ্বান করা হবে আল্লাহর নবী বলেছেন ইয়া আবদাল্লাহ হাদা খায়র ফেরেশতারা বলবে জান্নাতের ওই দরজাগুলো বান্দারে ডাকবে ইয়া আবদাল্লাহ হাদা খায়র ও আল্লাহর বান্দা আসো এই দরজা দিয়া জান্নাতে আসো এই দরজাটা তোমার জন্য বড় উত্তম এই দরজাটা তোমার জন্য বড় উত্তম আল্লাহর নবী আরো বলেছেন ফামান কানা মিন আহলিস সালাতি দুনিয়ায় যারা নামাজ পড়েছে নামাজ আদায় করেছে দুরিয়া মিন বাবিস সালাত তাকে সালাত নামক দরজা দিয়ে আহ্বান করা হবে ওমান কানা মিন আহলিল জিহাদ দুনিয়ায় যারা জিহাদ করেছে দুরিয়া মিন বাবিল জিহাদ তাকে জিহাদ নামক দরজা দিয়ে আহ্বান করা হবে ওমান কানা মিন আহলিস সাদাকা যারা দুনিয়ায় দান সাদাকা করেছে দুরিয়া মিন বাবিস সাদাকা তাকে সাদাকা নামক দরজা দিয়ে আহ্বান করা হবে ওমান কানা মিন আহলিস সিয়াম দুনিয়ায় যারা সিয়াম পালন করেছে রোজা রেখেছে দুরিয়া মিন বাবিস সিয়াম তাকে সিয়াম নামক দরজা দিয়ে আহ্বান করা হবে আও বাবির রায়্যান এবং রায়্যান নামক একটা বিশেষ স্পেশাল দরজা আছে উলামায়ে কেরাম আপনাদেরকে ওয়াজ করেন রমজান মাসে যারা রোজা রাখে তাদেরকে রায়্যান নামক দরজা দিয়া জান্নাতে নেওয়া হবে ঠিক না বেটি তাকে রায়্যান নামক দরজা দিয়ে আহ্বান করা হবে তাহলে আমরা বুঝলাম সপ্তম নম্বর সফল ব্যক্তিদের তালিকায় ওই মানুষটা আছে যেই মানুষটা জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় দান করে ওই ব্যক্তির জন্য জান্নাতের কয়টা দরজা খোলা এই জোরে বলেন না কয়টা দরজা খোলা আল্লাহ বলবেন বান্দা হায়াতের জিন্দেগিতে জোড়ায় জোড়ায় বেশি বেশি বারংবার তুমি দান খয়রাত করেছো আমি আল্লাহর রাস্তায় যাও যাও তোমার জন্য জান্নাতের 8টা দরজা আজকে খুলে দিলাম যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও মজা লাগে না নবীজির হাদিস ঠিক না এতক্ষণ বলতেছি সব হাদিস না একটা কিচ্ছা কাহিনী বলছি ভালো লাগে তো আজকাল ওয়াজ মাহফিলগুলো কিচ্ছা কাহিনীতে ভরে গেছে ঠিক না গত বছরও আসছিলাম একটা তাফসীর আপনাদেরকে শোনাইছিলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই শুনছেন আজকেও বয়ান শোনাইতেছি জানি না নিজের ভিতরে কতটুকু আমল আছে কিন্তু নবীজির হাদিসগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি 8 নম্বরের সফল ব্যক্তিদের তালিকায় কারা আছে এই হাদিসটি নির্ভরযোগ্য সিয়াসিতার 6টি কিতাবের মধ্যে একটা কিতাব সুনানে নাসাই নাসাই শরীফের 2438 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা ও আবু সাঈদ ইয়াকুলানে আবু হুরায়রা এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ফাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াউমান ফাকাল আল্লাহর নবী একদিন আমাদেরকে সম্বোধন করে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম যার কুদরতি হাতে মুহাম্মদের প্রাণ সালাস মাররাত আল্লাহর নবী এই কথাটা 3 বার বলছেন কয়বার
সালাসা মাররাত, পয়গম্বর 3 বার কথাটা বলছেন। ফাআক্কাবা, এরপরে নবীজি এই 3 বার কথাটা বইলা উপর হয়ে পড়ে গেছেন। ফাআক্কাবা কুল্লু রাজুলিন মিন্না ইয়াবকি, আল্লাহর নবীর আশেপাশে যে সমস্ত সাহাবীরা ছিলেন তারাও উপর হয়ে পড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীও কান্না করেন, সাহাবীরাও কান্না করতেছেন। কিন্তু এই হাদিসটি যারা বর্ণনা করেন তারা বলেন লা নাদরি আলা মাযা হালাফা, আমরা বুঝতেই পারলাম না নবী কোন বিষয় নিয়ে কসম করেছেন। আল্লাহর নবী কোন বিষয় নিয়ে কসম করেছেন, হলফ করেছেন, আমরা বুঝে উঠতে পারি নাই। কিন্তু এর মাঝখানে নবীজিও উপর হয়ে পয়রা কান্না শুরু করে দিলেন, উপস্থিত সাহাবীরা উপর হয়ে পয়রা কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা বলেন সুম্মা রাফা রাসাহু, এরপরে নবী হালকা মাথাটা উপরে উঠাইছে। আল্লাহু আকবার। ফি ওয়াজহিহিল বুশরা, আল্লাহর নবী হালকা মাথাটা উপরে উঠানোর পরে নবীজির চেহারার মধ্যে আনন্দের ছাপ। হায় হায়, আল্লাহর নবীর চেহারায় আনন্দের ছাপ দেখলে সাহাবীরা ততটা খুশি হইতেন। কেমনে বুঝাইবো, নবীজি যখন আনন্দিত হইতো চেহারাটা কত সুন্দর লাগতো জানেননি? আল্লাহর নবীকে তো আল্লাহ সব চাইতে সুন্দর করে বানাইছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সিয়াসিত্তার 6টা কিতাবের একটা কিতাব হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের শেষ অংশ এটাকে বলে শামায়েলে তিরমিজি। এই শামায়েলে তিরমিজি কিতাবের মধ্যে নবীজির হাতের আঙ্গুল কেমন ছিল, নখ কেমন ছিল, চোখ কেমন ছিল, চোখের পুতুলিটা কেমন ছিল, নবীজি মোটা কেমন ছিল, লম্বা কেমন ছিল, বসতেন কেমনে, দাঁড়াইতেন কেমনে, শুইতেন কেমনে, খাইতেন কেমনে, ডিটেইলস আলোচনা আছে। বাংলাতে লাইব্রেরি তো এখন পাবেন, ইচ্ছা করলে কিনাই না, যারা বাংলা রিডিং করতে পারেন পড়তে পারবেন। ওই হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিসে পড়েছি, চাঁদনি রাতে একদিন নবীর সামনে একজন সাহাবী দাঁড়াইয়া একবার আকাশের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী কয়, কি রে এই চাঁদনি রাতে তুমি একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাও, তার কারণ কি? ওই সাহাবী বলে, নবী গো, ওই চাঁদের দিকে তাকাই আর আপনার চেহারার দিকে তাকাইয়া কম্পেয়ার করি, মিলাই। আল্লাহু আকবার। মিলায়া দেখি যে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারাটা বড় সুন্দর। আরে নবী কেমন সুন্দর! তাইলে এই সুন্দর নবী যদি আনন্দিত হইতেন, চেহারায় যদি আনন্দের ছাপ আসতো, তাহলে কেমন হইতো বর্ণনা দেওয়া মুশকিল। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারায় আনন্দ আসলে কেমন সুন্দর লাগতো বর্ণনা দেওয়া মুশকিল। এটা আমার মতো জঘন্য লোকে বর্ণনা দিতেও পারবো না। সাহাবীরা এতটুকুন বলছে, ফাকানাত আহাব্বা ইলাইনা মিন হুমরিন নামি, যে নবীর হাস্যোজ্জ্বল চেহারা দেখলে আরবের লাল উট প্রাপ্তির চাইতেও বেশি মজা লাগতো। এখন আপনাদের দেশে বড় গাবি আছে না, গাবি 40 মণ নাকি 40 কেজি 50 কেজি দুধ দেয়, এমন একটা গাবি যদি এই সারেরে আমি এমনি হাত দিয়ে দেই যে স্যার এটা নেন, স্যারে কেমন খুশি হইব? স্যারে গো, আমি জীবনে তো গরু পালি নাই, কিন্তু আপনি যেহেতু দিয়েছেন এটা সারা যাইতো না। কি বলেন, ঠিক কিনা? আরবের মধ্যে সবচাইতে দামি ছিল লাল উট। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ফাকানাত আহাব্বা ইলাইনা মিন হুমরিন নামি, লাল উট পাওয়ার চাইতেও বেশি আনন্দের লাগতো। নবীর চেহারা যদি দেখতাম খুশি হয়ে গেছে। এই যে এত কিছু করলেন, এর অর্থ হলো মনোযোগ আকর্ষণ করা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মনোযোগ আকর্ষণ করেছেন, মানে নবীজির সামনে এমন একটা হাদিস বলবেন যাতে হাদিসটা সহজে সাহাবীরা না হারায়। সাহাবীরা তো এমনিও হাদিস খুব সংরক্ষণ করেছেন, যাতে এই কথাটার উপরে বেশি গুরুত্ব দেন, এজন্য মনোযোগ আকর্ষণ করেছেন। উপর হয়ে পড়ে গেছেন, কাঁদতেছিলেন, সাহাবীরা উপর হয়ে পড়ে গেছে, কাঁদতেছিলেন। একটা পরিবেশ সৃষ্টি করে এটা মনোযোগ আকর্ষণ করেছে। বিভিন্ন হাদিসের আলোচনা আছে, যেমন এক সাহাবী নবীজির পিছনে বসা, নবীজি যে বাহনে বসছে বাহনের পেছনে বসা। এই সাহাবীরা ডাক দিছে, কয় ইয়া রাসূলুল্লাহ,
এখন নবীজি ডাক দিছে, উনিও সাড়া দিছে, বলবেন না নবী বলেন নাই, আবার ডাক দিছে, উনি আবার সাড়া দিছে, এভাবে 3 বার ডাক দিছে। এর কারণ হচ্ছে মনোযোগ আকর্ষণ করা, মানে মনোযোগটা পুরোপুরি নিয়ে আইসা কথাটা ছাড়া যাতে রিসিভ করতে সহজ। এখন নবীজি এমন একটা কথা সাহাবীদেরকে বলবেন, এই মনোযোগ আকর্ষণ করে হাদিসটাতে আপনাদেরকেও আমি মনোযোগ আকর্ষণ করার জন্য হাদিসটা ওইভাবেই বলছি যেইভাবে সাহাবীরা হাদিসটা বর্ণনা করছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হাদিসটা শুনেন। আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, এরপরে নবীজি বলেন সুম্মা ক্বালা মা মিন আবদিন ইউসাল্লিস সালাওয়াতিল খামসা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া ইয়াসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে, ওয়া ইখরিজুজ যাকাতা, যাকাত প্রদান করবে। 4 নম্বরে পয়গম্বর বলছেন ওয়া ইয়াজতানিবুল কাবাইরাস সাবআ, বড় বড় 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। কয়টা কবিরা গুনাহ? আবার কষ্ট করে হাতটা উঠান। কয়টা কবিরা গুনাহ? 7টা বড় বড় কবিরা গুনাহ। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ফাকিলা লাহু, এবং তাকে বলা হবে উদখুল বিসালাম, ও বান্দা যাও যাও নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, টাকা থাকলে যাকাত দেওয়া, আর বড় বড় 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কয়টা কবিরা গুনাহ? শোনার দরকার আছে না নাই? এবার আসুন 7টা বড় বড় কবিরা গুনাহ কি? এই হাদিসে বিস্তারিত নাই, শুধু বড় বড় 7টা কবিরা গুনার কথা আছে। বিস্তারিত শোনার জন্য নির্ভরযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফের 2766 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় 7টা কবিরা গুনার আলোচনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ও সাহাবায়ে কেরাম তোমরা বড় বড় 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। ক্বালু মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন ও আল্লাহর রাসূল বড় বড় 7টা কবিরা গুনাহ কি একটু আমাদেরকে বলেন। বড় বড় 7টা কবিরা গুনাহর মধ্যে 1 নম্বর হচ্ছে শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে? আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে আসসিহরু, জাদু করা। জাদু করা, জাদু আছে না নাই? 3 নম্বরে কতলুন নাফস, মানুষ হত্যা করা। আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, হারাম করেছেন, তাকে হত্যা করা। 4 নম্বরে আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ করা আছে না নাই? 5 নম্বরে ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করা। এতিমের মাল সম্পদ আত্মসাৎকারী সমাজ আছে না নাই? 6 নম্বরে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বরে ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী সমাজের পরহেজগার নারীদেরকে অপবাদ দেওয়া। আছে না নাই? এই 7টা বড় বড় কবিরা গুনাহ থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের কয়টা দরজা খুলে দিবে? 8টা দরজা খুলে দিবে। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন।